সিডা দিস ওহন পানি লয়ে কই যাই পানি লয়ে তো কিনো যাওয়ান লাগে না রে বোন। পানিটা এটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ দিলে তুমি যারে লইছো এই তো আছে, এই নিয়ন্ত্রণ করব। কিন্তু এটা কোন পানি আবার বুঝতে হবে। এটা পানির মধ্যে কিন্তু আবার প্রকারভেদ আছে, বিভিন্ন প্রকার আছে। যাক এই দিকে আর গেলাম না, এটা একটু মজা করার লেগে একটু বললাম। এই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী শাফিয়াল মুজনবিন, এরপর একটা দুরুদে তাজ পাঠ করলেন। কইখান থেকে তিনটা নাম, এটা আপনি বুঝে নিন বোন রে। আমারটা যেটা এটা আমি বুঝে নিছি, কেউ তো আর না জানি তো আর প্রশ্ন করে না। তবে আমি যেহেতু প্রশ্নটা করছি এটা আমি জানি নাই করছি, তবে আমি জানলে আমি ইশারাঙ্গিতে বুঝলে তো কোনো লাভ নাই। আমার ছোট বোনটা কেলে কি আনছে দু একটা গান ভালো শোনার জন্য, দু একটা হালকা পাতলা দু একটা কথা, যে কথার দাম অন্তত ৮০,০০০ টন ওজন। আমি শুনলে তো লাভ নাই, আর আমি জানলেও লাভ নাই। লাভ কার আছে? এই যে কতক্ষণ আগে শেয়ার বেচছে, টিয়া হয়তো পায় না, হয়তো বেশি দিছে না, কিন্তু না দিলে একবারে কমও দিছে না। এই যে একটা অনুষ্ঠান করতে গেলে ৬০,৭০,৮০,০০০ ১,০০,০০০ টাকা যে খরচ করে, এখন আমরা যদি খালি উড়াইনা দুরাইনা গান গায়ে তো যাই গিয়া, এটা কি হইল? এটা হয় নাই। এই কারণে আমরা জানলে লাভ নাই, তুমি জানলেও লাভ নাই, আমি জানলেও লাভ নাই। তোমার আমার মাধ্যমে প্রকাশ যদি করা হয়, এই প্রকাশ করাটাতে এখানে যদি ৫,০০০ পাবলিক থাকে, তাহলে ৫,০০০ পাবলিক থেকে যদি ২০০ মানুষেও যদি এই নামটা মনে রাখতে পারে, তাহলে অবশ্যই বাড়ির যাই হইলো আলাপটা করবো যে না এত ডেটিয়া খরচ করে অনুষ্ঠানটা করছে, শিল্পীরা আইসিন, শুনছি দুইটা কথা। তো বোনরে আমি জানলে লাভ নাই। যদি তোমার এরকম ক্যাপাসিটি যদি থাকে, জ্ঞান থাকে, আমি তো অবশ্যই জানি যে তুমি একজন জ্ঞানী মানুষ, কারণ শিক্ষিত মানুষ তো যারা কম বয়স লেখাপড়া আছে এরা তো জ্ঞানী তো থাকেই। আর ৯৯ নাম দলিলে আছে, যদি কেউ পাঠ করে তাহলে এই পাঠ করলেই আমল হবে না। আবার এই ৯৯ নাম পাঠ করার সঙ্গে সঙ্গে এই ৯৯ নামের ভিতরে যদি একটা নামও যদি ভুল থাকে, তাহলে ৭০,০০০ বৎসর পর্যন্ত দুজকের আগুনে জ্বলতে হবে। এই যে ফানি সেটা আরেকটা দিলাম, এখন তোমার যেটা ভালো এটা বুঝো। ওরে আমি কার কাছে কই মনের ব্যথা, ওরে মনের কিবোর্ডটা একটু আস্তে 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 আস্তে। ওরে মনের মানুষ কোথায় পাব, মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে বা কব। আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে আমার কলজা পুরা ব্যথা, ও ব্যথা কার কাছে কার কাছে মনের ব্যথা। শাহজাহান শাহ আউলিয়া মনের মানুষ কোথায় পাইব, মন পুরানো ব্যথা আমার কইলজা পুরা
ব্যথা ও ব্যথা কার কাছে এবার কবু আমার মন পুরানো ব্যথা আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে বা কবু বাবার কাছে কইলে রে ব্যথা ও বাবা ওরে আমার বাজান মইরা যাইব বাবার কাছে কইলে রে ব্যথা ওরে আমার বাজান মইরা যাই মায়ের কাছে কইলে ব্যথা ওরে আমার ওরে মায়ের কলজা ফাইটা যাইব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বাকব আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে বাকব আহা ওরে নদীর কাছে কইলে রে ব্যথা ও বেটা শাহজাহান সার ভক্ত নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে ব্যথা ওরে নদী জল শুকাইয়া যাই পাহাড়ে রে কইলে ব্যথা ওরে ব্যথা পাহাড় ভাঙ্গা যাইব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বাকব আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বাকব বেলাটা বাড়বে ওই রণ জঙ্গলার মাঝে আমি বসে ব্যথার মালা গা দিব ওই রণ জঙ্গলার মাঝে
মাঝে আমি বসে ব্যথার মা লাগা দিব দয়াল চান্দ্রে সাজাহান সারে কইয়া ব্যথা ওরে সরকার রশিদ বিদায় নিব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে কার কাছে কই মনের ব্যথা ওরে ব্যথা মানুষ কোথায় পাইব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বাকব আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বাকব আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে বাকব